আসসালামু আলাইকুম। ২০২৪ সালে বাংলাদেশের ক্রিকেটে একমাত্র প্রাপ্তি বলতে আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। তিনি যেভাবে দূরদর্শিতা সম্পন্ন সিদ্ধান্ত দিয়ে যাচ্ছেন এবং এই জায়গাটায় আমাদের প্রত্যেককে আসলে গর্ববোধ করাচ্ছেন। সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কার মধ্যকার যে টেস্ট ম্যাচটা শেষ হলো, সেই টেস্ট ম্যাচে তার বিরুদ্ধে ৮ বার রিভিউ নেওয়া হয়েছিল। কিন্তু সেই ৮টা রিভিউয়ের ৮টা রিভিউই আনসাকসেসফুল হয়েছে। অর্থাৎ ৮ বারে ৮ বারই সৈকত ভাই সফল হয়েছেন। একটু চিন্তা করে দেখেন বিষয়টা যে একটা টেস্ট ম্যাচ, সেই টেস্ট ম্যাচটা লম্বা সময় ধরে একজন আম্পায়ারকে আম্পায়ারিং করতে হচ্ছে, কনসেন্ট্রেশন রাখার একটা ব্যাপার আছে। আম্পায়ারদের ভুল ত্রুটি হবে, সেটা খুব স্বাভাবিক। কিন্তু সেই জায়গাটাতে ৮ বার তার বিরুদ্ধে রিভিউ নেওয়া হয়েছে, কিন্তু একবারও তিনি কোনো দলকে সফল হতে দেন নাই। প্রত্যেকবারই তিনি সফল হয়েছেন। এই জায়গাটা বলতেই হচ্ছে যে সৈকত ভাই প্রতিনিয়ত নিজেকে নিজে ছাড়িয়ে যাচ্ছেন। এই বছরে এখন পর্যন্ত ৫টা টেস্ট ম্যাচে আম্পায়ারিং সৈকত ভাই করেছেন, যে ৫টা টেস্ট ম্যাচে এখন পর্যন্ত তার বিরুদ্ধে ৩২টা রিভিউ চাওয়া হয়েছে। যেই ৩২টা রিভিউয়ের মধ্যে ২৫ বার সৈকত ভাই সফল হয়েছেন, ৭ বার ব্যর্থ হয়েছেন। ৩২টা রিভিউয়ের মধ্যে ২৫ বার তিনি সফল, ৭ বার তিনি ব্যর্থ। আপনি অবশ্যই তাকে লেটার মার্কসে পাস করাবেন। ইভেন আমার কাছে মনে হয় যে অ্যাকুরেসির জায়গাটাতে তিনি একদম সেরাদের সেরা কাতারেই থাকবেন। আমরা যদি এবছর একেবারে শুরু থেকে শুরু করে অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজের যে টেস্ট ম্যাচটা ছিল, সেখানে তার বিরুদ্ধে রিভিউ নেওয়া হয়েছিল ৫ বার, যার মধ্যে ৪ বারই রিভিউ ব্যর্থ হয়েছে। তার মানে ৪ বারই সৈকত ভাই জয়ী হয়েছেন। তারপরে সাউথ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্টে ৯ বার রিভিউ নেওয়া হয়েছিল, যেই ৯ বার রিভিউয়ের মধ্যে ৮ বারই ব্যর্থ রিভিউ হয়েছে, অর্থাৎ আনসাকসেসফুল। তার মানে ৮ বারই সৈকত ভাই জয়ী ছিলেন। ৯টা রিভিউয়ের মধ্যে ৮ বারই সৈকত ভাই জয়ী ছিলেন ওই টেস্ট ম্যাচে, একটা রিভিউ তার বিপক্ষে গেছে। পাকিস্তান বনাম ইংল্যান্ডের যে টেস্ট ম্যাচটা হয়েছে, সেখানে রিভিউ নেওয়া হয়েছিল ৩ বার তার এগেনস্টে, যার মধ্যে ৩ বারই ব্যর্থ রিভিউ ছিল। মানে ৩ বারই সৈকত ভাই সফল ছিলেন। অর্থাৎ যে ১০০% সফল হওয়া, সেটা কিন্তু এর আগেও একবার হয়েছে। এরপরে পাকিস্তান এবং ইংল্যান্ডের আরেকটা ম্যাচ, যেখানে ৭ বার তার বিরুদ্ধে রিভিউ নেওয়া হয়েছে, যার মধ্যে ৫ বার তিনি আসলে ব্যর্থ হয়েছেন। আপস অ্যান্ড ডাউনস থাকে, ৫ বার তিনি ব্যর্থ হয়েছেন, ২ বার তিনি সফল হয়েছেন। মানে ৫টা রিভিউ সাকসেসফুল হয়েছে। এই একটা ম্যাচেই বলবো যে সৈকত ভাইয়ের সেই জায়গাটা পার্সেন্টেজের পরিমাণটা একটু পোর ছিল। কিন্তু বাদ বাকি আপনি যদি ম্যাচগুলো একটু চিন্তা করেন, যে বাদ বাকি 4টা ম্যাচে কিন্তু সৈকত ভাইয়ের সাকসেস রেটটা 100%-এর কাছাকাছি। 2টা ম্যাচে একদম পুরোপুরি 100% আছে। একটা ম্যাচে একটা ডিসিশন, মানে ৯টার মধ্যে ৮টা তিনি আলটিমেটলি সঠিক দিয়েছেন, একটা ভুল দিয়েছেন। তার মানে সেটাও 100%-এর কাছাকাছি। দ্যাট মিনস আপনি বুঝতেই পারছেন যে কিভাবে সৈকত ভাই এই মুহূর্তে এগিয়ে যাচ্ছেন এবং বাংলাদেশের মানটা অক্ষুণ্ণ রাখছেন। সেই জায়গাটা যে বাংলাদেশ ক্রিকেট টিম মাঠের পারফরমেন্সটা খুব একটা সফল না হলেও সৈকত ভাই অ্যাজ অ্যান আম্পায়ার সেই জায়গার সফলতার সঙ্গে ডিসিশনগুলো হ্যান্ডেল করছেন। মূলত এই প্রফেশনটাকে আমরা আসলে আমাদের জায়গা থেকে গ্ল্যামার দিতে পারি না, যে কারণে আসলে সৈকত ভাইকে নিয়ে ওইরকম কথাবার্তা হয় না, বা আমরা তাকে প্রাপ্য রেকগনিশনটা দিতে পারি না। এবং এই জায়গাতে তো অবশ্যই আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবসময় প্লেয়ারদের জায়গাটাতেই হাইলাইট করে এসেছে, কিন্তু এই প্রফেশনগুলোকে কখনোই হাইলাইট করে না। কিন্তু এর মাঝেও একজন আম্পায়ার ওই পর্যন্ত গেছেন বা ওই পর্যন্ত যাচ্ছেন এবং ওই পর্যন্ত সাকসেসফুলি তিনি ডমিনেট করে যাচ্ছেন, এটা তাকে একটা অনেক বড় কৃতিত্ব দিতে হবে। একবার পার্সোনাল কনভারসেশনে সৈকত ভাই বলছিলেন যে আম্পায়ারিংয়ের জন্য হিউম্যান স্কিলটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। অর্থাৎ অ্যাজ আ হিউম্যান বিইং আপনার স্মার্টনেসটা, আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশনটাও খুব গুরুত্বপূর্ণ, আপনার দূরদৃষ্টি সম্পন্ন ক্ষমতাটাও খুব গুরুত্বপূর্ণ। মানে হিউম্যান স্কিলের একটা বহিঃপ্রকাশ বা হিউম্যান স্কিলের একটা সংমিশ্রণ। দেখেন, আগে যখন ক্রিকেট শুরু হয়েছিল, একদম সেই ব্রিটিশ পিরিয়ডের কথা বলছি, তখন আম্পায়ার কারা হতেন জানেন? আম্পায়ার হতেন বিভিন্ন এডুকেশনাল ইনস্টিটিউটের শিক্ষকরা। মানে আম্পায়ার শ্রেণীটা আসলে ওই এলিট শ্রেণীটাকেই বোঝানো হয়, যে যারা মাঠে ক্রিকেট খেলছেন তারা তো খেলছেন, কিন্তু আম্পায়াররা আসলে তাদের চাইতে উচ্চ পদস্থ, বা আম্পায়াররা তাদেরকে চাইতেও অনেক ওপরের দিকে। দেখেন, আইপিএলে আমি একবার একটা ভিডিও করেছিলাম যে আইপিএলে একজন আম্পায়ার একটা ম্যাচে যে পরিমাণ টাকা পাচ্ছেন, অনেক সময় প্লেয়াররাও সেই টাকাটা পান না। সো এই যে এই জায়গাটায় তো গ্ল্যামার দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ, গুরুত্ব বোঝাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা পাওয়ার জেনারেশন বিবেকের শক্তি চুমুকে অ্যাকশন পাওয়ার চুমুকে অ্যাকশন। যেটা আমাদের দেশে আসলে আমরা ওইভাবে বুঝি না। কিন্তু সৈকত ভাইকে সাধুবাদ জানাতে হয় যে ওই অজুহাতটা তিনি দেখান নাই, নিজের স্কিল ডেভেলপমেন্টের কাজটা নিজে করেছেন। তার ওই স্মার্টনেস তো অবশ্যই সবসময় ছিল, এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন বা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড সব কিছু মিলে সৈকত ভাই অবশ্যই এলিট ক্লাসটাই বিলং করেন।
সব কিছু মিলে ইন্টেলেকচুয়ালিটির জায়গায় যদি আপনি কখনো সৈকত ভাইয়ের সাথে কথা না বলেন, আপনি বুঝবেন না যে বাংলাদেশে এই লেভেলের ক্রিকেটিং ইন্টেলেকচুয়াল আছে। এটা সৈকত ভাই খুব বেশি ক্যামেরার সামনে আসেন না, খুব বেশি ইন্টারভিউ দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, খুব বেশি প্রচারের আলো চান না। বাট আমরা যারা পার্সোনালি সৈকত ভাইকে চিনি, আমরা যারা পার্সোনালি সৈকত ভাইকে জানি, আমরা জানি যে হাউ মাচ ইন্টেলেকচুয়াল সৈকত ভাই ইজ, এবং তার যে চিন্তা, তার যে প্রজ্ঞা, তার যে মেধা, সব কিছু মিলিয়ে অনন্য একজন মানুষ, অসাধারণ একজন মানুষ। যেটা হচ্ছে যে স্মার্টনেসের জায়গাটা বলছিলাম, এবং তার চাইতে বড় বিষয় যে হি ইজ এ গুড সোল, হি ইজ রিয়েলি এ গুড সোল। আমার কাছে মনে হয় যে আজকে এই ব্যক্তিগত জায়গার কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম কারণ এরকম একটা অ্যাচিভমেন্টের জন্য। এবং পরিচ্ছন্ন মানুষ দেখে আমার কাছে মনে হয় যে মস্তিষ্কটা সবসময় ফ্রি থাকে, টেনশন ফ্রি থাকার চেষ্টা করেন। যারা পরিচ্ছন্ন মানুষ, যাদের জীবনের চাহিদা খুব কম, তারা মনে হয় খুব শান্তিতে ঘুমাতে পারেন। সৈকত ভাই খুব শান্তিতে ঘুমাতে পারেন বলেই আমার কাছে মনে হয়, তাকে যতটুকু জেনেছি বা তাকে যতটুকু তার সঙ্গে কথা বলে বুঝেছি, তিনি খুব শান্তিতে ঘুমাতে পারেন কারণ তার চাওয়া পাওয়া খুব কম, তার চাহিদা খুব লিমিটেড। এবং যে সমস্ত মানুষের চাহিদা খুব লিমিটেড হয় তারা মনে হয় ফোকাস খুব সুন্দর করতে পারেন, ফোকাস খুব ভালো মতো করতে পারেন। এবং ওই যেটা বলছিলাম যে আলটিমেটলি সে সমস্ত মানুষের ঘুমটা খুব ভালো হয়, সেই সমস্ত মানুষ খুব ভালো থাকার চেষ্টা করেন, আশেপাশের পরিবেশটাকে ভালো রাখার চেষ্টা করেন। হি ইজ দ্যাট কাইন্ড অফ গুড সোল। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।